আমি টসের বিষয়ে প্রেডিকশনে যাওয়ার আগে টসে আমি খুব বেশি অবাক হব না যদি আজকে ইংল্যান্ড আগে ব্যাটিং করে, বিকজ তারা আফগানিস্তানের বলিংটা স্ট্রং হওয়ার কারণে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে অ্যারাউন্ড 280-300 প্লাস করে ফেলে, চেস করতে গেলে ইংল্যান্ডকে ওই বলিংয়ের এগেনস্টে খুব চ্যালেঞ্জিং হতে পারে। ইংল্যান্ড নর্মালি আগে ব্যাটিং করলে খুব ফ্রিলি ব্যাটিং করে আমরা দেখেছি। আগে ফ্রিলি ব্যাটিং করে যদি 350 না হোক 320 বা 30 যদি করে ফেলে, সেই ক্ষেত্রে আফগানিস্তানের ব্যাটিংয়ে আমরা জানি যে উপরে একজন বা দুজন কিন্তু বড় রান করলেই ম্যাচ জেতা সম্ভব। সেই জায়গা থেকে আমি অবাক হব না, বাট হ্যাঁ স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে ইংল্যান্ড হয়তো চেজেই যাবে, যেহেতু তাদের ব্যাটিংও স্ট্রং, তারা চেজে যাওয়ার চিন্তাটাই করতে পারে। বাট আমি খুব বেশি অবাক হব না, সেটাই বলছিলাম। আর প্রেডিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে ইংল্যান্ডকে আমি এগিয়ে রাখবো, কারণ যেটাই হোক আগে হোক পরে হোক ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে যেই স্ট্রেংথ রয়েছে বা যেই লম্বা ব্যাটিং লাইন আপ, বলিংয়ে একটু ঘাটতি রয়েছে, বাট এই ধরনের ম্যাচে যখন বড় রান হয়ে যায় তখন কিন্তু সেটা আমার মনে হয় ডিফারেন্স তৈরি করে দিতে পারে। সেই জন্যই আমি বলছিলাম যে ইংল্যান্ড আগে ব্যাটিং হয়তো বা করলে আমি অবাক হবো না। জি, আমরা লাস্ট ম্যাচটা যদি দেখি অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের যে পেস অ্যাটাক ছিল, সেখানে ব্রাইডেন কার্স তিনি খুব বেশি ওভার করার সুযোগ পাননি। ইনফ্যাক্ট ফার্স্ট প্লে তাকে 2টো ওভার করানো হয়েছে, তারপরে ফিরিয়ে যখন আনা হয়েছে তখন অলরেডি ম্যাচ হাতের বাইরে চলে গেছে, প্রচুর রান লিক করেছেন তিনি, তার টো ইঞ্জুরির কারণে চলেই গেছেন, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। সো আজকে জেমি ওভারটন, সাকিব মাহমুদ এবং গ্যাস অ্যাটকিনসন, 3টা অপশন আছে, আপনি কাকে পিক করবেন? 3জনই পেসার, বোলিং অলরাউন্ডার আর কি মোস্টলি। এটা হয় কি, এই যে জাজমেন্টটা 3জন বা 2জন যখন অপশন থাকে, ট্রেনিং সেশনগুলোতে কার কি অবস্থায় রয়েছে কার উপর ভরসা রাখবে। যেমন আমরা কিন্তু যদি বলি যে স্বামীকে নিয়ে অনেকেই চিন্তা করতে স্বামী ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেমন করবে, নেট সেশনগুলোতে বা প্রিপারেশনগুলোতে স্বামী কিন্তু সেভাবে প্রিপেয়ার্ড হয়েছে, এসেই চমক দেখিয়ে যে আমাদের সঙ্গে 5 উইকেট পেয়েছে ব্যাপারটা তা না। প্রিপারেশনে এই 3জনের মধ্যে কার কী অবস্থায় রয়েছে, কে কতটুকু ফিট এবং কতটুকু ডেলিভার করবে, এবং স্ট্র্যাটেজি কিন্তু থাকে যে আপনার মিডল ওভারে করবে না, নতুন শুরুতে করবে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে তারা জাজমেন্টটা করবে। আচ্ছা ফার্স্টে তুমি যেটা বলছিলাম যে ইংল্যান্ডের জন্য স্পিন খেলাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, এবং তাদের রিসেন্ট যে ওয়ানডে পারফরমেন্স একের পর এক হার, প্রচুর প্রেসারে রয়েছেন জশ বাটলার। আপনার কি মনে হয় যে আজকে সিচুয়েশনটা আরো বেশি ডিফিকাল্ট? কারণ মানে দেয়ালে পিঠ থেকে গেছে, ইংল্যান্ডকে আসলে জিততেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে। তার চেয়ে বড় কথা, যে ধরনের আলোচনা চলছে এখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, জানেন যে আফগানিস্তান, তালেবান শাসন, মেয়েদের খেলা বন্ধ, এটা নিয়ে কিন্তু সেখানে এমপিরা কথা বলছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে এটা আসলে ইসিবির কল বা পার্টিকুলার আইসিসি টুর্নামেন্টস, এটা তাদের ডিসিশন, এবং ইংল্যান্ড খেলছে তাদের নেশন বা তাদের পলিটিক্যালি তারা এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেই জায়গাটা ইংল্যান্ড আজকে আফগানিস্তানের সঙ্গে খেলবে, ভালো পারফর্ম তাদের অবশ্যই করতে হবে, সব কিছু মিলে প্রেশার অনেক আছে। বাট রশিদ খানের কথা মেনশন করলে খুব ইন্টারেস্টিং। রশিদ খান বিশ্বের অন্যতম সেরা বলার, দারুণ তার ইকোনমি, এভারেজ, কিন্তু আইসিসি টুর্নামেন্টে সারপ্রাইজিংলি রশিদ খানের পারফরমেন্স ইজ ভেরি ভেরি পোর। সো সেটা থেকে, এবং তাকে পেলে বরং দেখা যাচ্ছে আজকে যদি তার উপর চড়াও হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটাররা, অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এটা প্রত্যেকে রশিদ খানকে এতবার খেলেছে, এই স্পিনারদের মুখোমুখি হয়েছে, এবং তারা প্রত্যেকে এখন ইংল্যান্ড টিম স্পিন কিন্তু বেশ ভালো খেলে। ইংল্যান্ডের সাথে লাস্ট যে ম্যাচটা খেলেছেন রশিদ, সেখানে 37 রানে 3 উইকেট নিয়েছিলেন, ম্যাচটা আফগানিস্তান জিতেছিল বটে। আমাদের আজকের প্যানেলিস্ট ছিলেন হান্নান সরকার, ফয়সাল তিতুমির এবং আমি তাই বলুন। তো আপনাদেরকে জানিয়ে দিই প্রেডিকশনটা, ফয়সাল তিতুমির বলেছেন আফগানিস্তান, হান্নান সরকার বলেছেন ইংল্যান্ড, আমি বলছি আফগানিস্তান। লেটস সি, আমরা বিদায় নেব। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। নাগরিক টিভির পর্দায় খেলা দেখবেন। এক্সেরামিক্স প্রেজেন্টস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। কাল আবারও দেখা হবে। টেক কেয়ার।